আপনার যখন আপনি যখন একটা পেজ একটা আইডি খোলেন তখন আপনার আইডির ভিতরে ৫,০০০ ফ্রেন্ড থাকে। ৫,০০০ ফ্রেন্ড থাকে, তখন ওই ৫,০০০ ফ্রেন্ডের কাছে আপনি যখন ভিডিও ছাড়েন, ভিডিওটা যায় ওই ৫,০০০ ফ্রেন্ড আপনার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বেড়াত, তো ফেসবুক তাদের কাছে ভিডিওটা পাঠাইলে করে কি তারা উপরে ধাক্কা দিয়ে চলে যায়, তারা লাইক কমেন্ট করে না। তা আসলে এদের কারণে আমাদের আইডিটা পুরো বরবাদ হয়ে গেছে। আজকে এরা যদি আমাদের ভিডিওগুলো দেখতো তাহলে আমাদের পেজ আইডিটা ডাউন হইতো না। আজকে দেখেন এদের কারণে আমাদের পেজ আইডিটা ডাউন হয়ে গেছে, এদের কারণে আমরা উপরে উঠতে পারি না। তা আমি মনে করি আপনারা এদেরকে আপনার পেজ আইডির ভিতরে না রাখা এদেরকে আনফলো করে দেন। এদেরকে আনফলো করে দিলে আপনার পেজ আইডিটা ভালো হবে এবং উপরে উঠবে। তা আসলে এই ৫,০০০ ফ্রেন্ড এরা বর্তমানে আমাদের আইডিটাকে ধ্বংস করে দিচ্ছে। আজকে এদের কারণে আমাদের আইডিটা উপরে উঠতে পারে না। এরা যদি আমাদেরকে সহযোগিতা করতো, আমাদের পাশে থাকতো, আমাদের ভিডিওগুলো দেখতো, তাহলে আজকে আমাদের আইডিটা ডাউন হইতো না। তা আমি মনে করি এদেরকে আনফলো করে দেন। যেই ৫,০০০ ফ্রেন্ড আছে আমার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এদেরকে আনফ্রেন্ড করে দেন। আনফ্রেন্ড করে দিলে দেখবেন আপনার নন ফলোয়ার আসবে আপনার বাড়িতে, আপনার ভিডিওতে নন ফলোয়ার আইসা আপনাকে সাপোর্ট দিবে। বুঝছেন ভাই? তো ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। বুঝছেন ভাই? তা আমি চাই যে আমাদের আইডির ভিতরে কোনো যে ফ্রেন্ডগুলো আছে এই ফ্রেন্ডগুলো এখন বর্তমানে ফলোয়ার হয়ে যায়, সব ফলোয়ার হয়ে গেছে। এখন এদেরকে আপনি আনফলো করে দিবেন, তাহলে আপনার পেজটা বা আপনার আইডিটা অনেক ভালো থাকবে, অনেক ভালো পর্যায়ে যাবে। বুঝছেন ভাই? আজকে এদের কারণে আমাদের আইডিটা একবার পুরো বরবাদ হয়ে গেছে। ৫,০০০ ফ্রেন্ডের কারণে আমাদের আইডি বরবাদ হয়ে গেছে।